নজর রাখবো কাল রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। তার 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা। সূত্রের খবর এমনটা, এবং অনলাইন অফলাইনে তালিকা দেখতে পারবেন ভোটাররা। অনলাইন eci.gov.in এর মাধ্যমে দেখা যাবে ভোটারের নাম। অফলাইনে বিএলওদের পাঠানো তালিকাতেও জানা যাবে। বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড হয়েছে 81,000। বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোডের পাশাপাশি ছাপার অক্ষরের তালিকাতেও বুথে বুথে পৌঁছে যাবে। 81,000 বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড, পাশাপাশি ছাপার অক্ষরে তালিকাও বুথে বুথে পৌঁছে যাবে। 16ই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। তার 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে পৌঁছে যাবে খসড়া তালিকা, এমনটাই সূত্রের খবর। অনলাইন এবং অফলাইনে তালিকা দেখতে পাবেন ভোটাররা। অনলাইনে দেখতে পাবেন eci.gov.in এর মাধ্যমে, এবং অফলাইনে বিএলওদের পাঠানো তালিকাতেও জানা যাবে ভোটারের নাম আছে কি নেই। এবং বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড হয়েছে। 81,000 বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড, পাশাপাশি ছাপার অক্ষরেও তালিকা বুথে বুথে পৌঁছে যাবে। কাল রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। ইতিমধ্যে এসআইআর পদ্ধতি প্রক্রিয়া সম্পন্ন, এবং কাল রাজ্যে খসড়া তালিকা প্রকাশ, অর্থাৎ 16ই ডিসেম্বর। অনলাইন অফলাইনে তালিকা দেখতে পারবেন ভোটাররা। অনলাইনে তালিকা দেখার জন্য eci.gov.in এর মাধ্যমে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পাবেন, এবং বিএলওদের পাঠানো তালিকা থেকেও জানা যাবে। বিএলওদের অ্যাপে খসড়া তালিকা ইতিমধ্যে আপলোড হয়েছে, এবং 81,000 বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড। 16ই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। তার 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে পৌঁছে যাবে খসড়া ভোটার তালিকা। অনলাইন অফলাইনে তালিকা দেখতে পারবেন ভোটাররা। সরাসরি বিবাদী ব্যাগ থেকে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, কাল অর্থাৎ 16ই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, এবং যেমনটাই জানা যাচ্ছে যে তার 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে সেই তালিকা পৌঁছে যাবে। আর বিস্তারিত কি আপডেট আছে? দেখো, আগামীকাল ভোটার খসড়া তালিকা যা দেখতে পাবেন সাধারণ ভোটাররা কিভাবে দেখতে পাবেন স্থানীয় পঞ্চায়েত অফিসে, স্থানীয় পুরসভায়, মহকুমা দপ্তরে, জেলা শাসকের দপ্তরে, বিডিও অফিসে, ডিও ওয়েবসাইটে, সিইওর ওয়েবসাইটে এবং ইসিআই নেটের ওয়েবসাইটে। ছাড়াও পাবেন হচ্ছে যে ব্লকের, অর্থাৎ যে ব্লকের তিনি ভোটার, সেই ব্লকের যিনি বিএলও আছেন তার অ্যাপে দেখতে পাওয়া যাবে তার ভোটার তালিকা, ওই খসড়া, এবং সেই খসড়ায় আদতে নাম আছে কিনা সেটা স্পষ্ট সেখান থেকেই দেখা যাবে। এই যে এতগুলো যে জায়গা বলেছে, এর মধ্যে একটি অংশ হচ্ছে বিএলওদের যে নিজস্ব অ্যাপ রয়েছে, যেটা ইসিআই করিয়ে দিয়েছে, সেই বিএলও অ্যাপ থেকেও এই ভোটার খসড়া তালিকা সেটা প্রকাশ পাবে। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে আগামীকাল 16 তারিখ যে বিএলওদের অ্যাপে, যে 16 তারিখ যে অ্যাপ নর্মাল অ্যাপে যেটা বেরোবে বা ওয়েবসাইটে যেটা বেরোবে, সেটা তার আগে 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপেই সেটা এসে গেছে। সুতরাং এই মুহূর্তে বিএলওদের অ্যাপে কিন্তু সেই খসড়া তালিকা রয়েছে, এই কথা বলাই বাহুল্য। বেশ, একেবারে অভিরূপা, তুমি সঙ্গে থাকো, ফিরছে। অন্যদিকে খসড়া তালিকা কিভাবে দেখা যাবে? স্থানীয় পঞ্চায়েত অফিস, স্থানীয় পুরসভা, মহকুমা শাসকের দপ্তর, জেলা শাসকের দপ্তর, বিডিও অফিসেও দেখা যাবে খসড়া ভোটার তালিকা, এবং ডিও ওয়েবসাইট, সিও ওয়েবসাইটেও দেখা যাবে। বিস্তারিত জানবো, অভিরূপার সঙ্গে রয়েছেন। অভিরূপা, কিভাবে দেখা যাবে এই তালিকা? যেভাবে দেখা যাবে, যেগুলো বলা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিএলও অ্যাপ। আমি একটু দেখাবো, আমি ম্যাডামকে দেখাতে বলবো যে ম্যাডাম একজন বিএলও। আমি একটু প্রথমে আগে ম্যাডামকে জিজ্ঞাসা করি, ম্যাডাম আপনি কি জানেন যে আপনার বিএলও অ্যাপে এই খসড়া তালিকা এসেছে? জানলাম বলতে কি, দেখুন আমাদের তো কোনো সেভাবে ইনফরমেশন আমরা পাইনি। ওই লোক মুখে প্রচার হতে থাকলো যখন, আমরা সেইভাবে বুঝতে পারলাম যে বিএলও অ্যাপের মধ্যে জেন্ডার স্ট্যাটিস্টিক্স থেকে আমাদের মোস্ট প্রবাবলি খসড়া তালিকাটা এসছে। হ্যাঁ, এই বিএলও অ্যাপ বিএলও অ্যাপের মধ্যে এই জেন্ডার স্ট্যাটিস্টিক্স ট্যাবটা রয়েছে। এখান থেকে টোটাল ইলেক্টার্সে গেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু একটা তালিকা দেওয়া হয়েছে। আশা করা যায়
হ্যাঁ। দেখাচ্ছে আপনার এলাকায় কি টোটাল 404 ছিল? হ্যাঁ, মানে আমি 404 জনকেই ডিজিটাইজ করেছি। তো তার জন্যই এই পুরো তালিকাটা আমার কাছে এসেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর 24 ঘন্টা আগে পিএলওদের অ্যাপে এটা দেখা যাচ্ছে। তো সুতরাং এরপর নিশ্চয়ই মানুষ আসবে যারা এই সব জায়গায় যেতে পারবে না বা ওয়েবসাইট খুলতে পারবে না, সে আপনাকে চেনে, ফলে তো আপনার কাছে আসবে। এতে কি আপনার অসুবিধা হতে পারে বা কি মনে হচ্ছে? দেখুন, এখানে তো আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি, আমি 4 জনকে ডিজিটাইজ করেছি, সরি 404 জনকে ডিজিটাইজ করেছি এবং 404 জনেরই নাম এসছে। আমার ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে না, কিন্তু যদি দেখা যায় যে কারুর ক্ষেত্রে নামের লিস্ট সেভাবে আসেনি, কিছু কম কিছু বেশি কিছু হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো বিএলওদের উপরে একটা চাপ চলেই আসতে পারে, যেটা তো সত্যি কথা বলতে অ্যাপের যে ডিফিকাল্টিস ছিল সেই ডিফিকাল্টিসের উপরে নির্ভর করেই কিন্তু আমরা এই ডিজিটাইজেশনটা করেছিলাম। এবার যদি কিছু যদি আনডিজিটাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই পুরো দায়টা কিন্তু বিএলওদের উপর পড়বে। এটা একটা অবশ্যই একটা হ্যারাসমেন্টের জায়গা হতে পারে। আমি একটু কথা বলবো, আপনাদের কি মনে হচ্ছে কোনো অসুবিধার সম্মুখীন হতে ঘটনা হচ্ছে, দেখুন আমাদের যেটা অ্যাপস দিয়েছি, সেখানে আমরা যেটা ডিজিটাইজ করেছি সেটাই দেখাচ্ছে এখন। এর মধ্যে শুনানি যারা আছে তাদেরও লিস্ট আছে, হ্যাঁ। অতএব কার শুনানি হবে সেটা আমরা এখন বলতে পারছি না, কারণ এটা আমরা যতগুলো আপলোড করেছি ততগুলো আমাকে দেখা একেবারে অভিরূপা, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে কিভাবে এই তালিকা দেখা যাবে, ইতিমধ্যেই তা বিএলওরা দেখাচ্ছিলেন। আপাতত ধন্যবাদ তোমাকে অভিরূপা। সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। এবং এই গোটা বিষয় নিয়ে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সভাপতি স্বপন মণ্ডল কি বলছেন আমরা শুনবো। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা আছে। আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা থেকে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপার কাছে আসবো। অভিরূপা, 16ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং তার 24 ঘন্টা আগে বিএলওদের কাছে সেই তালিকা পৌঁছে যাওয়ার কথা এবং অনলাইন এবং অফলাইনেও দেখতে পারবেন সেই তালিকা ভোটাররা। একদমই তাই। আগামীকাল 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। তার আগে বিএলওদের কাছে পৌঁছে গিয়েছে সেই ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি। আমরা রয়েছি ধর্মতলায়, যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব যদি সম্ভব হয়। দাদা, একটু কথা বলছি। এসআইআর আমরা প্রত্যেকেই জানি, আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। কিভাবে দেখছেন, নিজের নাম থাকবে কিনা সেটা নিয়েও অনেকে চিন্তায় রয়েছেন। পুরো প্রক্রিয়া কিভাবে বুঝলেন এবং এখন কি ভাবছেন আগামীকালকের বিষয় নিয়ে? যা হয়েছে সেটা ভালোই হয়েছে। আমাদের ক্ষেত্রেও আমরা ঘরের মধ্যে কাগজপত্র পেয়েছি, জমাও দিয়েছি, বিএলও নিয়ে গেছে। কিন্তু নিজের নামটা থাকবে কিনা সেটা নিয়ে কিছুটা ভাবিত হচ্ছেন, মানে কোথাও? হ্যাঁ, চিন্তায় আছি। কি চিন্তা হচ্ছে? চিন্তায় আছি, ইলেকশন কমিশন যেইভাবে বিহারে নোংরামি করেছে, সেইভাবে তাড়াহুড়ো করেছে, সেইভাবে এইখানেও চিন্তায় আছি। জানি না কি হবে, জানি না, আতঙ্কে আছি। মানে নিজের নামটা তালিকায় দেখতে পারবেন কিনা তা নিয়ে আতঙ্কে আছি, পুরো আতঙ্কে আছি। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি। আমরা কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, কালকে খসড়া ভোটার তালিকা প্রকাশ এসআইআর এর। একটু কথা বলছি, নিজের নামটা ভোটার লিস্টে থাকবে কিনা সেটা নিয়ে কিছুটা ভাবছেন, কিছুটা ভাবিত হচ্ছে? আমার 2002 নাম আছে, অবশ্যই এখানে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেভাবে তাড়াহুড়োর মাধ্যমে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, অনেকেই চিন্তায় আছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই। মানে নামটা থাকবে, এটা একদম নাম থাকবে, একদম কনফার্ম থাকবে। আর যারা দেশীয় লোক, আমাদের তো এখানকার নাম আমাদের 2000 ভোটে যেহেতু ছিল, এবারও পরিষ্কারভাবে নাম এসছে, আমাদের নাম তো চিন্তার কোনো ভুল ত্রুটি থেকে যায় তাহলে হিয়ারিং হবে, মানে বড় ঝুঁকি। হিয়ারিং হবে, সে তো করতে হবে, সেটা কিছু করার নেই। আপনিও কি একই মত? আমাদের সব 2002 এর ভোটার লিস্টের নাম আছে। লোক আমরা তো বাইরে, কিন্তু যদি আবার হিয়ারিং এ যেতে হয় তাহলে এটা একটা ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে খুব একটা ব্যস্ত থাকবে। হ্যাঁ, সমস্যার মধ্যে আছে। ঠিক করে দেবে, কোনো সমস্যা থাকবে না। দিল্লি থেকে অনেক লোক আসছে, অফিসাররা, ওরা ঠিক করে দেবে। আশা রাখছেন যথাযথভাবে? হ্যাঁ, প্রক্রিয়া সম্পূর্ণ হবে। হ্যাঁ, ভালো কাজ হচ্ছে, হবে। ভোটার তালিকা মানে এই যে একেবারে অভিরূপা, আমরা খবরে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অতিথি রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ বাবুর কাছে আসবো এই গোটা বিষয় নিয়ে।
প্রথমেই জানাই অমিতাভবাবু আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। এবং যে বিষয়টা নিয়ে গত 1 মাস ধরে আমরা দেখেছি, মানে রীতিমতো জল ঘোলা হয়েছে এসআইআর, এই গোটা এসআইআর পদ্ধতি, তা নিয়ে একাধিক খবর সামনে এসেছে, একাধিক আতঙ্কের খবর সামনে এসেছে এবং শেষমেশ মঙ্গলবার অর্থাৎ 16 তারিখ অর্থাৎ আগামীকাল 12টার মধ্যে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এবং তা নিয়ে রীতিমতো একটু আগে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন যেমন সাধারণ মানুষের সঙ্গে, যে তাদের মধ্যে আতঙ্ক কিন্তু এখনো পর্যন্ত বর্তমান, যে আদৌ তাদের নাম থাকবে কি তাদের নাম থাকবে না এই বিষয় নিয়ে, কারণ ইতিমধ্যেই কিন্তু একাধিক নাম বাদ পড়ারও সম্ভাবনা রয়েছে। এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন, কিভাবে দেখছেন? প্রথম কথা, এটা খুব স্পষ্ট করে বুঝে নিতে হবে যে এসআইআর কে নিয়ে জল ঘোলা সম্পূর্ণ রাজনৈতিক কারণেই হয়েছে। কারণ এসআইআর ভারতবর্ষে প্রথমবার হচ্ছে না, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন নির্বাচনের প্রাককালে তাকে পরিচালনা করা হয়েছে এবং তাতে এই ইন্টেন্সিভ রিভিশন, তাতে ভোটার তালিকা থেকে নাম বিযুক্তির প্রক্রিয়াটাও একটা স্বাভাবিক ব্যাপার। আমাদের রাজ্যের নির্বাচনের প্রাককালে, বিহারের নির্বাচনের প্রাককালে যেমনভাবে এসআইআর পরিচালনা করা হয়েছে, আমাদের রাজ্যেও নির্বাচনের প্রাককালে, বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআর পরিচালনা করা হয়েছে। আমরা যারা এ রাজ্যের বাসিন্দা, আমরা যারা জন্মসূত্রে পশ্চিমবঙ্গে আছি, প্রাপ্তবয়স্ক, ভোটাধিকার প্রয়োগ করেছি বেশ কয়েকবার, আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণই নেই, কোনোদিন ছিলও না। কিন্তু শুধু শুধু এই এসআইআর সম্পর্কে আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। 1, 2, পাশাপাশি এটাও বাস্তবতা যে সাম্প্রতিককালে আমাদের রাজ্যে পার্শ্ববর্তী দেশগুলোর যে রাজনৈতিক অস্থিরতা, তার সুযোগে বেশ কিছু মানুষ সীমান্ত অতিক্রম করে আমাদের দেশের মধ্যে, যে সমস্ত দেশের সঙ্গে আমাদের খোলা সীমান্ত রয়েছে তাদের তো রয়েছে, যেখানে যেখানে আমাদের কাঁটাতারের বেড়া দেওয়া সীমান্ত বা সেই সীমান্তে যেখানে ফাঁক আছে বা সে সমস্ত ফাঁক থাকুক বা না থাকুক, অবৈধ উপায়ে যারা ঢুকে পড়েছেন বাংলায় এবং ঢুকে পড়ার পর অবৈধ উপায়ে বিভিন্ন ধরনের নাগরিক নথিকে তারা দখল করেছেন এবং এখানে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করেছেন, মূলত তাদের জন্য এই বিষয়টা দুশ্চিন্তার কারণ ছিল। কারণ তাদেরকে তো এই পরিচয়ের, এই নাগরিক পরিচয়ের একটা ইতিহাস প্রমাণ করতে হবে এসআইআর এর প্রশ্নে। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা, তারা সেই সময় ভোট দিয়েছেন কিনা, সেই সময় কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যদি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার হয়, এই অবৈধ অনুপ্রবেশকারীদেরই দুশ্চিন্তা হওয়ার বিষয় ছিল। আর দুশ্চিন্তা করবার কারণ কাদের জন্য ছিল? যারা এই অবৈধ প্রবেশকারীদেরকে সামান্য পয়সার বিনিময়ে এই সমস্ত জাল নথি তুলে দিয়েছেন, সেই সমস্ত দেশপ্রেমিক বীর সন্তানদের, ভারত মাতার সেই সমস্ত সুযোগ্য পুত্র কন্যাদের, তাদের আতঙ্কিত হওয়ার কারণ ছিল, যারা দেশকে বিক্রি করে দেন এইভাবে অন্য দেশ থেকে আগত মানুষের কাছে। তো ফলে এই যে সমস্ত গোটা বিষয়টা, এসআইআর একটা সাধারণ প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ায় মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, এদের নাম বাদ পড়বেই। কিন্তু কোনো সাধারণ নাগরিক যিনি নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তার নাম বাদ পড়ার প্রশ্নই আসে না। যদি কোনো টেকনিক্যাল কারণে তার নাম কোনো কারণে বাদও পড়ে যায়, তার জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে, তার জন্য বিকল্প পদ্ধতিও রয়েছে। এই গোটা বিষয়টাকে নিয়ে এত আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন ছিল না, যে কাজটা রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুজনে তাল টুকে গোটা পর্বে করে গেছে, তাই মানুষ চিন্তিত। বেশ অমিতাভবাবু, আপনি একটু সঙ্গে থাকুন, আমরা একটু ধূপগুড়ির দিকে নজর রাখি। ধূপগুড়িতে মঙ্গলবার 12টার মধ্যে প্রকাশিত হবে খসড়া তালিকা এবং ধূপগুড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন। সেখানকার ঠিক কি আবহ, সেখানে কি বলছেন বিএলওরা? আমরা সরাসরি জিলামের সঙ্গে কথা বলবো। জিলাম দেব রয়েছে। জিলাম, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ধূপগুড়িতেও আর কিছুক্ষণ মাত্র তারপরেই আগামীকাল কিন্তু খসড়া তালিকা প্রকাশ হবে এবং সেখানকার বিএলওরা বা সাধারণ মানুষরা তারা কি বলছেন? একেবারে সঞ্চারী, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি চায়ের দোকানে। সাধারণ মানুষ এখানে চা খাচ্ছে এবং তাদের আলোচনার একটা মূল বিষয় যেন হয়ে উঠেছে যে দৈনন্দিনের প্রতিদিনের ব্যস্ততা, তার মধ্যে এই এসআইআরটা হলো। গতকাল, আগামীকাল তো এই খসড়া তালিকা প্রকাশ করবে। এখন বলতে গেলে বলতে হয় যে আতঙ্কা দুসরা নামে এখন মানে সত্যি আতঙ্কিত যে খসড়া তালিকায় কালকে কি কার নাম কাটা যাবে। হয়তো
যেমন ভাবে কিছু রাজনৈতিক নেতারা হুমকি দিচ্ছে বারবার যে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, এই যে একটা ভয় যে হয়তো দেখা গেলো আমার নামটা রয়েছে আমার বাবা মার নাম, বয়সকালে এসে আমার বাবা বা মার কোথায় এমনিতে জীবন জীবিকা নিয়ে আমরা প্রত্যেকেই ব্যস্ত এবং মানসিকভাবে সবাই যে আর্থিক একটা সমস্যা প্রত্যেকটা মানুষের সাধারণ মানুষের রয়েছে, সেই পরিস্থিতি বাড়তি পাওনা যে এসআইআর করে একটা পরিকল্পনাহীন ভাবে হঠাৎ করে একটা এসআইআর ঘোষণা করে 2 মাসের মধ্যে বিএলওদের দেখা যাচ্ছে কোনো বিএলও কোনো সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে তারা আত্মহত্যা করছে। একেবারে বেশ ছিলাম আমরা, বুঝতে পারছি। অর্থাৎ সেখানেও কিন্তু মানুষজন, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে তারা খানিকটা আতঙ্কিতই যে আগামীকাল কি হতে চলেছে, আদৌ কি তাদের নাম থাকবে নাকি থাকবে না। এই গোটা বিষয় নিয়ে আবারও আমি কথা বলবো অমিতাভ বাবুর সঙ্গে। কিন্তু গোটা এসআইআর আবহে কিন্তু মতুয়ারাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এবং মতুয়াদের কাছে কি আদৌ পৌঁছাচ্ছে নাগরিকত্বের শংসাপত্র? ভোটার তালিকায় নাম থাকার বিষয়ে কি বলছেন সাংসদ মমতা বালা ঠাকুর, শুনুন। যাদের ভোটে 2002 সালের পরের থেকে 24 পর্যন্ত যে ভোট নিয়ে সরকার গঠন হলো, যে আজকে ভারত গভর্নমেন্ট তৈরি হলো, সেখানে ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি হলো, অথচ দেখা যাচ্ছে যে আজকে তাদের বলছে বৈধ নয়। তাহলে সরকারই তো বৈধ নয়, আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, অমিত শাহের পদত্যাগ করা উচিত আমরা মনে করি। তাহলে কি প্রচুর হিন্দু মতুয়া ভোট বাদ যাবে মনে করছেন? 100%। বাগদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী। জ্যোতির্ময়, এসআইআর আবহে কিন্তু মতুয়ারা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন এবং সেক্ষেত্রে তুমি এখন যেখানে রয়েছো এই মুহূর্তে কি বলছেন তারা? আগামীকাল খসড়া তালিকা প্রকাশ এবং সেই নিয়ে মতুয়াদের কি বক্তব্য? এই মুহূর্তে আমি রয়েছি বাগদার সিংগানি। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, এসআইআর এ বাগদা থেকে কিন্তু প্রায় 24,000 নাম বাদ দিয়েছে। মতুয়াদের মধ্যে নাগরিকত্ব কেউ পাচ্ছেন, এই খবরটা একদিক থেকে যেমন মতুয়াদের ক্ষেত্রে আনন্দের খবর বলে জানাচ্ছেন মতুয়া ভক্তরা, পাশাপাশি তারা চাইছেন সকলে যেন নাগরিকত্ব পায়। যারাই এই উদ্বাস্তু মানুষ, রাজনীতি দল মত নির্বিশেষে যেন নাগরিকত্ব পায়। আমরা দেখাবো যে এখানেই রয়েছেন প্রচুর মতুয়া ভক্ত, তারা কিন্তু নিজেদের মধ্যে তারা একটা অনুষ্ঠান মেতে উঠছেন। কি বলছেন এই নাগরিকত্ব নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মতুয়াদের এই যে নাগরিকত্ব নিয়ে কি বলবেন? কেউ কেউ নাগরিকত্ব পাচ্ছে, এটা নিয়ে আপনাদের যেটা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে এটা তো পাওয়া উচিত, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে 2002 সালে যে আইআরটা হয়েছিল আর আজকে 2025, অর্থাৎ দীর্ঘ 24টা বছর, এর মধ্যে কোনো ইনকোয়ারি বা কোনো ভোট যে কাটবে নাগরিকত্ব পাবে কোনো ছানবিন হয়নি দীর্ঘদিন ধরে। আজকে 24টা বছর পর এসে আমরা যারা মতুয়ারা বাংলাদেশে নির্যাতিত হয়েছি ধর্মের কারণে, যা আজকে সেই কারণে আমরা ওই বাংলাদেশ থেকে আমরা এপারে যেভাবেই হোক, লুকিয়ে হোক, পালিয়ে হোক, যেভাবে হোক এখানে এসে আমরা বসেছি। বসার পরে আজকে যদি আমাদের যে ভোটার অধিকার আমাদের ছিল সেটা যদি আজকে আমাদের কেড়ে নেয় বা বন্ধ করে দেয়, তাহলে আমাদের খুবই বিপদ। অর্থাৎ আমরা চাইছি মতুয়ারা যারা যে নিঃশর্তভাবে কোনো ডকুমেন্ট নেই, কিছু নেই, যে একেবারে জ্যোতির্ময়, বেশ আপাতত ধন্যবাদ। সরাসরি মতুয়াদের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী। অমিতাভ কাঞ্জল আর অমিতাভ বাবু রয়েছেন আমার সঙ্গে। অমিতাভ বাবুর কাছে আসি একটা শেষ প্রশ্ন নিয়ে, কারণ সময় একেবারেই শেষের দিকে। অমিতাভ বাবু, এই যে এসআইআর, দেশের ভোটার তালিকা সংশোধনের একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বিগত 1 মাস ধরে আমরা দেখলাম যে কি হলো, সেক্ষেত্রে যত মানুষের প্রাণ গেল, যত মানুষ অসুস্থ হলেন, যত মানুষ রীতিমতো সুইসাইড করলেন, আত্মহনন করলেন, এই যে গোটা ঘটনা আমরা দেখলাম, শুধুমাত্র একটা প্রক্রিয়ার জন্য কি এই ড্যামেজটা হওয়ার কথা ছিল? না, একেবারেই ছিল। খুব দুর্ভাগ্যজনক। এই জায়গাগুলো অত্যন্ত দুশ্চিন্তা সূচিত করে, কারণ আইআর এর আগেও হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন এর আগেও হয়েছে, সরকারি কর্মচারীরাই সেটা পরিচালনা করেছেন। কিন্তু আজ এবারে প্রক্রিয়ার প্রথম থেকেই কিন্তু রাজ্য সরকারের অনড় মনোভাবের জন্য যে আমরা অন ডিউটি লিভ দেব না, এই কর্মীরা তারা তাদের সাধারণ রাজ্য সরকারি দায় দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়ে বিএলওর কাজ করছেন। এটা একটা বিরাট রকম চাপের ব্যাপার। একই সঙ্গে যে সময় ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে এদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটাও আরেকটা বড় চাপের বিষয়। তার চেয়েও বড় প্রশ্ন,
যখন এই প্রক্রিয়াটা পরিচালনা করা হবে রাজ্যে এবং সাংবিধানিক প্রক্রিয়া হিসাবে পরিচালনা করা হবে, এটা উভয় পক্ষই জানতেন, অর্থাৎ কিনা নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার, তখন কোন কোন কর্মীদের ওই কাজে নিয়োগ করা যেতে পারে তার তালিকা, যেভাবে ভোট নির্বাচন আসলে সেটা তৈরি করে সমস্ত সরকারি অফিস থেকে সেগুলো তৈরি করে নির্বাচন কমিশনকে দেওয়া হয়, সেই একইভাবে রাজ্য সরকারের দেওয়ার কথা। রাজ্য সরকার কি করলেন, সেই তালিকায় এমন এমন লোকজনদেরকে মানে অন্তর্ভুক্ত করলেন যাদের বিএলওর দায়িত্ব পাওয়ারই কথা নয়। ধরুন পার্শ্ব শিক্ষক, ধরুন অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, এরা সব এই কাজগুলো করছেন। এদের এই ডিজিটাল মাধ্যমে অ্যাপ ব্যবহার করে তথ্য সংরক্ষণের কোনো অভিজ্ঞতা সেইভাবে নেই। একদমই তাই, যে কারণে তারা বারবার বলেছেন যে তাদের কাছে সঠিক প্রশিক্ষণও নেই, সেই কারণেই আজকে এই পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হলো। এবং আমরা দেখেছি যে বিএলওরা কিভাবে তারা প্রতিবাদ জানিয়েছেন, কিভাবে দিনের পর দিন তারা বসে থেকেছেন। অনেক ধন্যবাদ। একেবারে সময় শেষ আমাদের কাছে। অমিতাভ কাঞ্জিলাল ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ অমিতাভ বাবু। এবং এই মুহূর্তে 4টে চতুষ্কোণ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।